মাধ্যমিকের খবরের দিকে আমাদের নজর রয়েছে। আর মাধ্যমিক নিয়ে এবছর একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি যেমনটা দেখালাম, কিন্তু অন্যান্য সমস্ত বিষয় নিয়েও কিন্তু প্রশাসন এবার যথেষ্ট তৎপর। গত বছর আপনাদের মনে থাকবে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর। তাই এবছর হাতি করিডোরে বিশেষ সতর্কতা প্রশাসনের। পরীক্ষার্থীদের জন্য গাড়ি দেয়া হয়েছে বন দপ্তরের তরফে। গত বছর হাতির হানায় মৃত্যু অর্জুনের। পরীক্ষার্থীদের পাশে অর্জুনের বাবা বিষ্ণু দাস। আমরা গত বছরের যে ছবি আমরা দেখেছিলাম, সেই পড়ুয়ার মৃত্যুর পর থেকেই প্রশাসন নড়ে চড়ে বসেছিল। এবছর আমরা দেখলাম পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে। সেই গত বছর যে ছাত্রের মৃত্যু হয়েছিল তার বাবা তিনি কি বললেন একটু শুনবো। এই তো গেল বছর, এক বছর আমি তো কি করেছিলাম আমি তো জানি না ঠিক মতো। এক বছর পরে পরীক্ষা, সবাইকে ওঠাই দিলাম গাড়িতে, সবাই গেল পরীক্ষা ভালোভাবে দিয়ে আসুক, এটাই কামনা করি। আমার না জানি আর ঘটনা না ঘটে, সেটাই তো যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে যে হাতি করিডোরগুলি রয়েছে, সেই হাতি করিডোর দিয়ে যাতে ছাত্রছাত্রীদের যেতে গিয়ে কোনো রকম খারাপ দুর্ঘটনা যদি না ঘটে, সেই কারণে আলাদাভাবে প্রস্তুতি রাখা হয়েছে বন দপ্তরের তরফে। বন দপ্তরের তরফে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। গত বছর এইরকমই একটা হাতি করিডোর দিয়ে যাওয়ার সময় সেই সময় দুর্ঘটনা ঘটেছিল। আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবছর তো একেবারে বন দপ্তরের তরফেও পুরো প্রস্তুতি সেরে রাখা হয়েছে যাতে কোনো রকম এই অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে। ঠিক কি ছবি আজকে দেখতে পাচ্ছ? মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর কিছু মুহূর্ত বাকি রয়েছে। গতকাল রাত থেকে যেটা আমরা লক্ষ্য করেছি, বন সংলগ্ন এলাকাগুলোতে টহলদারি ছিল, বন দপ্তরের টহলদারি চলছিল। হ্যাঁ শান্তনু, শোনা যাচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বাসের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই বাসের মধ্যেই পড়ুয়ারা উঠছেন। আর কিছুক্ষণ পরেই তাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা তা শুরু হতে চলেছে।